ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের অলৌকিক থেকে কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, বলি কান্ডারির মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? ক 3 বার, খ 5 বার, গ 6 বার, ঘ 7 বার। সঠিক উত্তর বন্ধুরা ক 3 বার। নানক মর্দানা সাহস জুগিয়েছিল ক পিঠে হাত বুলিয়ে, খ গায়ে হাত বুলিয়ে, গ মাথায় হাত বুলিয়ে, ঘ ধ্যানে বসে। সঠিক উত্তর বন্ধুরা ক পিঠে হাত বুলিয়ে। 3 নম্বর প্রশ্ন, বলি কান্ডারি কোথায় থাকতেন? ক নদীর পাড়ে, খ পাহাড়ের চূড়ায়, গ পুকুর পাড়ে, ঘ গাছের তলায়। সঠিক উত্তর বন্ধুরা খ পাহাড়ের চূড়ায়। 4 নম্বর প্রশ্ন, শাখা হলেই বুঝতে পারতাম। ক বাড়িতে অরন্ধন, খ বাড়িতে নিমন্ত্রণ, গ বাড়িতে রান্না হবে না, ঘ বাড়িতে সবার শরীর খারাপ। সঠিক উত্তর বন্ধুরা ক বাড়িতে অরন্ধন। 5 নম্বর প্রশ্ন, গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিলেন। ক জয় সত্য সাই বলে, খ জয় ভোলানাথ বলে, গ জয় শ্রীকৃষ্ণ বলে, ঘ জয় নিরঙ্কার বলে। সঠিক উত্তর বন্ধুরা ঘ জয় নিরঙ্কার বলে। 6 নম্বর প্রশ্ন, বলি কান্ডারি ছিলেন একজন ক দরবেশ, খ খ্রিস্টান, গ ভক্তিবাদী, ঘ সুফি সাধক। সঠিক উত্তর বন্ধুরা ক দরবেশ। বলি কান্ডারি জলের উৎস ছিল ক পুকুর, খ সমুদ্র, গ ঝর্ণা, ঘ কুয়ো। সঠিক উত্তর বন্ধুরা ঘ কুয়ো। 8 নম্বর প্রশ্ন, গুরু নানকের শিষ্যের নাম ছিল ক মর্দানা, খ রামদাস, গ জয় গোবিন্দ সিং, ঘ গোবিন্দ সিং। সঠিক উত্তর বন্ধুরা ক মর্দানা। 9 নম্বর প্রশ্ন, পাথর সরানোর পরে মর্দানা কি দেখতে পেয়েছিল? ক গুপ্তধন, খ জলের ঝর্ণা, গ বিষধর সাপ, ঘ গুহার মুখ। সঠিক উত্তর বন্ধুরা খ জলের ঝর্ণা। 10 নম্বর প্রশ্ন, সে কুয়ার দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি কি? ক মর্দানা কোথা থেকে এসেছে, খ মর্দানা কোথায় জল পাবে, গ মর্দানার বাড়ি কোথায়, ঘ মর্দানা কার শিষ্য। সঠিক উত্তর বন্ধুরা মর্দানা কোথা থেকে এসেছে। 11 নম্বর প্রশ্ন, নানক অনুচর সহ বসেছিলেন ক নদীর ধারে, খ পুকুরের পাড়ে, গ বাবলা তলায়, ঘ আমবাগানে। সঠিক উত্তর বন্ধুরা গ বাবলা তলায়। 12 নম্বর প্রশ্ন, অলৌকিক গল্পে গুরু নানককে বলা হয়েছে ক সন্ন্যাসী, খ ঋষি, গ সদ্গুরু, ঘ গুরুজি। সঠিক উত্তর বন্ধুরা গ সদ্গুরু। 13 নম্বর প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম ক পাঞ্জা সাহেব, খ রামদাস, গ গোবিন্দ সিং, ঘ তেগ বাহাদুর। সঠিক উত্তর বন্ধুরা ক পাঞ্জা সাহেব। 14 নম্বর প্রশ্ন, আমি পীর নানকের সঙ্গী। বক্তাকে ক
মর্দানা, খ রামদাস, গ গোবিন্দ সিং, ঘ রামদাস। সঠিক উত্তর বন্ধুরা ক মর্দানা। 15 নম্বর প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব। বলি কান্ডারির হতভম্ব হলেন কেন? ক কুয়োর একটুও জল নেই, খ জয় নিরঙ্কন ধ্বনি শুনে, গ মর্দানা গুরু নানকের শিষ্য বলে, ঘ নানকের অনুচর এসেছে বলে। সঠিক উত্তর বন্ধুরা কুয়োর একটু জল নেই বলে। 16 নম্বর প্রশ্ন, এক দরবেশ কুঠি বেঁধে থাকেন। দরবেশ কথাটির অর্থ হলো ক ফকির, খ ডাকাত, গ চোর, ঘ সন্ন্যাসী। সঠিক উত্তর বন্ধুরা ক ফকির। 17 নম্বর প্রশ্ন, আমি নানক দরবেশের অনুচর। আমি অর্থাৎ ক ভাই মর্দানা, খ বলি কান্ডারি, গ রামদাস, ঘ গোবিন্দ সিং। সঠিক উত্তর বন্ধুরা ক ভাই মর্দানা। 18 নম্বর প্রশ্ন, বলি কান্ডারি নানককে কি বলেছিলেন? ক চোর, খ ডাকাত, গ কাফের, ঘ সন্ন্যাসী। সঠিক উত্তর বন্ধুরা গ কাফের। 19 নম্বর প্রশ্ন, গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছলেন? ক হাসান আবদালের জঙ্গলে, খ রাস্তার ধারে, গ পার্কের পাশে, ঘ গাছের তলা। সঠিক উত্তর বন্ধুরা ক হাসান আবদালের জঙ্গলে। 20 নম্বর প্রশ্ন, বলি পাথরের একখানা চাঙর নিয়ে গড়িয়ে দেন। ক রেগে গিয়ে, খ ক্ষিপ্ত হয়ে, গ ভালোবেসে, ঘ বিরক্ত হয়ে। সঠিক উত্তর বন্ধুরা খ ক্ষিপ্ত হয়ে। 21 নম্বর প্রশ্ন, অলৌকিক গল্পের অনুবাদক কে? ক অনিন্দ্য সৌরভ, খ শঙ্খ ঘোষ, গ নবারুণ ভট্টাচার্য, ঘ মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর বন্ধুরা ক অনিন্দ্য সৌরভ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই প্রশ্নগুলো ও তার উত্তর বুঝতে পেরেছো। আর তোমরা দেখবে টেস্ট পেপারে এই ধরনের আরও নানা রকমের এমসিকিউর কোশ্চেন আছে, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।